হতে দেবো না। বলছো না, বলেন এই কথা বলছো তো নাকি? আপনি আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর ঘুরোঘুরি করবেন না, ঘুরোঘুরি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারান্টি আমাদের, এটা মাথায় রাখবেন। আর আজকে একটা শুনছিলাম কি, কেউ যদি বাংলায় ওয়াকআপ নিয়ে আন্দোলন করে, ওয়াকআপের বিষয়ে বাড়াবাড়ি করে, সব থেকে বড় দুশমন আমি হব। শুনছেন না, শোনেন? এই বলেছে না, বলে ওই সংবিধান কি বলে, ওয়াকআপ বিরোধী, ইসলাম বিরোধী। আমি অনেক আগে থেকে বলছি না, বলিনি যে ঘোমটা দিচ্ছে, ঘোমটার পিছনে ইসলামের বড় দুশমন একটা আছে। ঘোমটার পিছনে মসজিদ মাদ্রাসার বড় দুশমন একটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, প্রকাশ্য দুশমন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি করবে সবচেয়ে বেশি বন্ধু সুরাতে দুশমন যারা কেন্দ্রে যে বসে আছে, আমাদের প্রকাশ্য দুশমন। ওরা যদি সামনাসামনি আসে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের মোকাবেলায় পারবে না। কিন্তু এই গাদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেঁধে ফেলছে ওরা। এই মুনাফিক চেনা দরকার আছে না নয়? তোরা বলুন, আছে না নয়? আজকে এই মুনাফিক গাদ্দার গুলো এরা কি করছে, মুসলিম দরদি শাস্তি। আচ্ছা, কোন কেন্দ্রের সরকার যদি কোন ইমামকে ভাতা দিয়ে বলে আমার গোলাম হবে, কেন? ওকে সবাই আমরা চিনি, কিন্তু এ তো দরদি। ইফতারে চলে আসে, মসজিদে চলে যায়, উঠ হাত যেখানে সেখানে ঢুকে বলছে, পাক পবিত্রের জ্ঞান নেই, যেখানে সেখানে ঢুকে বলছে। পাওয়ার আছে, ক্ষমতা আছে, এরকম তো যা খুশি তাই করছে। আর এর পাল্লায় আজকের আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মোল্লা মুলি সাহেব, এর পয়সায় বিক্রি। অনেকে বলছে চিন্তার কোনো কারণ নেই, বেশি আন্দোলন টান্দোলন করতে হবে না। কেন করবে না? না বলেছো তো রাজ্যে হতে দেবে না। এটা কোনো কথা হলো? শুনছেন তো, শোনেন। আরে আন্দোলন করা তো দেশের সাংবিধানিক অধিকার। কেন্দ্র সরকার যেমন সংবিধানের বিরুদ্ধে, রাজ্য সরকারও সংবিধানের বিরুদ্ধে। কেন্দ্র সরকার যেমন চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক, রাজ্য সরকারও চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক। কিন্তু এখানে ইনি ঘোমটা দিয়ে এসেছে কেন, আর উনি ঘোমটা দেয়নি কেন? কারণ হচ্ছে এটাই, ওনার প্রয়োজন নাই আমাদের ঘরে, ওনার আমাদেরকে প্রয়োজন নাই। কিন্তু ইনি দেখছে বাংলায় 40%। শুনছেন তো নাকি? যদি এটাকে ভালোবাসায় ধরে না রাখতে পারি, এরা যদি নিজেদের মতো করে চলা শুরু করে, তাহলে 1-150 করে ফেলবে। এই 1-150 বুঝতে পারছেন তো নাকি? তাহলে ক্ষমতাতে চলে আসতে পারে। তাহলে আমাদের যে লক্ষ্য ইসলাম মুক্ত ভারত, সেটা করতে পারবো। এজন্য শুধুমাত্র কন্ট্রোল করছে আমাদের ঘরে। খুব ভালো। তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি। অসুবিধা হচ্ছে, দিল্লিতে একটা সরকার ছিল, যে সরকারকে বিজেপি উল্টাতে কোনোভাবে পারছিল না, জানেন তো নাকি? সেই সরকার থেকে উল্টাবার জন্য কেজরিওয়াল নামে আদ আদমির একটা পার্টি তৈরি করে দিল। সেই সরকার উল্টে গেল, আম আদমি চলে এলো, তাই তো নাকি? 10 বছরের কন্ট্রাক্ট ছিল, 10 বছর পরে আম আদমি পুরো গায়েব, বিজেপি ঢুকে পড়লো। ঠিক তেমনই আমার বাংলায় একটা সরকার ছিল, এই সরকারকে কিন্তু বিজেপি উল্টাতে পারছিল না। হ্যাঁ, সরকারের উপরে মানুষ ক্ষিপ্ত হয়েছিল, অন্যায় করছিল শেষের দিকে, কিন্তু তারপরে উল্টাতে বিজেপি পারছে না। কেন? বিজেপিকে তো মুসলমান চাই না। তাই কি করবি, এক কাজ কর, একটা ঘুমটা দেখিয়ে পাঠা। ঘুমটা দেখিয়ে পাঠিয়েছে, সরকার উল্টে গেছে। ইনার সঙ্গে সেটিং যতদিনের আছে, সেটিং এর পরে দেখবেন ইনিও টুক করে চলে গেছে, আর ওই বিজেপিকে ঢুকিয়ে দেবে। শুনছেন তো নাকি? তখন কি হবে? শুধু ঘুরছে ফিরছে একটা কথা বলছে কি, আমি যতদিন আছি বাংলায় ওয়াকআফ লাগু
আবু হতে দেবো না। বলছো না, বলেন এই কথা বলছো তো নাকি? কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিয়ে কথা বলছি, অসুবিধা হবে না তো? কি গো দেখেন, এখনো টেনশন করুন, চিন্তা ভাবনা করুন, বলবো না থাকবে। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যান খুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, তাকবীর দিলে শয়তান পালায়। আমাদের মাথায় সব শয়তান বসে আছে, তাকবীর দিয়েই তাড়াতে হবে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, তুমি আমার মসজিদে দুশ্মনী করবে, তোমায় আমি ছেড়ে দেবো? তুমি যদি বলো আমার কাছে পাওয়ার আছে, দেখে দেখি যা তোর পাওয়ার, একটা ফুসকুড়ি দেবে আল্লাহ, ফুসকুড়িটা সারাবার ক্ষমতা নেই। শুনছেন না শোনেন? একটা ফুসকুড়ি দেবে, শুধু ফুসকুড়ি, ওই ফুসকুড়িটা সারাবার ক্ষমতা পৃথিবীর কারণে। শুনছেন না শোনেন নি? ওই ফুসকুড়িতেই চুলকে চুলকে ঘা, ঘা এরপরে ক্যান্সার, ক্যান্সারের পরে একদম। শুনছেন তো নাকি? আমরা সেই আল্লাহর ভরসায় চলি। আমাদের আগেও গাড়ি থাকে না, পিছনেও গাড়ি থাকে না। আমরা কোনো পাহারাদার আমাদের পিছনে নেই। আমরা কোনো পুলিশের উপরে ভর করে সমাজের মানুষের উপরে জুলুম করি না। আমরা সমাজের মানুষকে ভালোবাসা দিয়ে বাঁচাবার জন্য জান কুরবান করতে এসেছি। কথা বুঝে আসছে? দুনিয়া বন্ধুকে সামনে মরণ দেখে মরণ, আর উম্মতে মুহাম্মাদি বন্ধুকে সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বন্ধুকে সামনে মরণ দেখে, আর উম্মতে মুহাম্মাদি মরণকে গলায় লাগাতে চায়, কবরে কামলিওয়ালার সাথে দেখা করবে বলে। জোরে বলুন, আরো জোরে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলুন লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। বেঈমান নেতার জায়গা বাঁচাবার জন্য মারপিট করছিস, খুনোখুনি করছিস। তুই যদি সত্যি মুসলমান হতিস, তোর নবীর দ্বীনের জন্য মারপিট করবি। কথা বলছেন? এখানে কিছু মুনাফিক মুসলমান সব জায়গায় আছে না নাই? গুন্ডা, গুন্ডা আছে না নাই? ওই গুন্ডাগুলো কতবার আল্লাহর নবীর দ্বীনের জন্য কথা বলেছে? আল্লাহর নবীর দ্বীনের জন্য কতবার লড়াই করেছে বলুন? এই মুনাফিক গাদ্দার মুসলমানগুলো দুনিয়ার বেঈমান কাফের অত্যাচারী নেতাদেরকে জায়গা করে দেবে বলে মারপিট করে, নিরীহ ছেলেদেরকে কেস দেয়, নিরীহ মুসলমানের ঘর ভাঙে, নিরীহ মুসলমানদের অত্যাচার করে। এই সময় থাকতে থাকতে শুধরে যা, নাই তোদের অবস্থায় মির্জাফরের মতো হবে গাদ্দারির ফল। আর এটাও শুনে রাখেন, আমার সন্দেহ হচ্ছে এরা মুসলমানই নয়, সেজে আছে, শুধু আমাদেরকে কন্ট্রোল করবে বলে। একটা যদি অমুসলিম আমাদেরকে মেরে ধরে কেড়ে কুড়ে লিপ্ত হয়ে আমরা ছেড়ে দিতাম, তখন তো সবাই এক হয়ে যেতাম। ওই জন্য এক কাজ কর, অমুসলিম সেজে যাসনি, মুসলমান সেজে থাক, দেখে ওদের উপরে গুন্ডাগিরি কর, দেখবি তোর পক্ষ কিছু মুসলমান পাবি। এসব নাটক চলছে। আজকে আমার খোদার ঘর ধ্বংস হয়ে যাবে, কবরস্থান ধ্বংস হয়ে যাবে। উনি বলল আমি তো বলেছি করতে দেবো না। আরে তুমি তো বলেছিলে 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছো? তুমি তো বলেছিলে আমি ক্ষমতা এলে ওয়াকফকে উদ্ধার করে দেবো, দিয়েছো? তুমি তো বলেছিলে কি? তুমি তো বলেছিলে কি বলে আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি করে দেবো, মাদ্রাসার নামটা তুমি তুলে দিলে। তোমার কোন কথাটা বিশ্বাস করবো বলো? সিস্টেমে ছাড়া কখনো হয় না, সিস্টেমে আগাতে হবে। কি করা দরকার? রাজ্য সরকার যদি সত্যি আমাদের দরদি হতো, তাহলে দিল্লি চলে যাও না বলে কাজ করতো। কি কাজ করতো? যেটা অন্য রাজ্য করেছে, যেমন তেলেঙ্গানা, মাত্র 5 থেকে 6% মুসলমান সেখানে। এই বলো, তেলেঙ্গানা সরকারের কি মুসলমানের ভোটের দরকার আছে? 5-6% ভোট কি আছে? এখানে তো 40%। শোনেননি? তাহলে 5 থেকে 6% ভোট সেই তেলেঙ্গানা সরকার নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে সরকার কেস করেছে। আমাদের সরকার কেস করেছে, কথা বলছে না তো? কত বড় তাহলে ধোঁকা দিচ্ছে, যে ধোঁকা আমাদেরকে দিয়ে 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 এই জায়গায় নিয়ে এসেছে। কি আজকে আমাদের স্কুলের বেটিদের ঘরে, স্কুলে গেলে বাচ্চা বাচ্চা বেটিদের ঘরে জোর করে বলছে জয় শ্রীরাম। এই বাংলায় হচ্ছে না? আজকে এই বাংলাতে কি হচ্ছে? প্যান্ট পরিয়ে খালি গায়ে লাঠি দিয়ে মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে না? হয়নি? এই বাংলাতে অহরহ ঘটনা, আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল এই বাংলায়, এমন করে আবু সিদ্দিককে মেরে দিল এই বাংলায়। মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে না? হয়নি? আরে হাওয়াটা
ওঠে বঙ্গোপসাগর থেকে। এই উড়িষ্যায় ঝামেলাটা আগে হয়, লন্ডভন্ড উড়িষ্যায় আগে হয়, তারপরেও বাংলায় আসে না এখানে অত্যাচার উত্তরপ্রদেশ অন্য জায়গায় আগে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বাংলাতেও আসছে না শুধুমাত্র আমাদেরকে ঘুমটা দিয়ে ঠান্ডা করে রেখেছে। আর অপরদিকে গ্রামে 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 সংগঠন বাড়ছে। শুনছেন না? শুনছেন? সংগঠন বাড়ছে। একটা দিন আসবে সংগঠন যখন পুরো ক্যাপচার করে নেবে, দেখবেন টুক করে কেজরিওয়ালের মধ্যে সরে যাবে, দেখবেন ব্যাস। তখন কি হবে বলেন? এমনি আমি বলেছিলাম 2021-এ যে একটা চেয়ারের পায়া, এমনি বলেছিলাম, গাল দিয়ে